বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এই অনলাইন ক্লাসে শুরুতে সকলকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ জুলহাস আহমেদ, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, পালংতলা সারগুদা সরকারি উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা বিশ্ব আজ এক মহামারীতে আক্রান্ত। এই করোনা নামক মহামারীর কারণে আমরা সরাসরি ক্লাস থেকে দূরে সরে আছি। তোমাদের লেখাপড়ার গতিকে অব্যাহত রাখার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি আশা রাখি তোমরা আজকের এই ক্লাসগুলো আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী যে অনলাইনে যে ক্লাসগুলো উপস্থাপন করছেন তা তোমরা ভালোভাবে অনুসরণ করবে এবং তোমাদের লেখাপড়ার গতিকে অব্যাহত রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন যাবৎ যে সারা বিশ্বে করোনা নামক এক মহামারী ছড়িয়ে পড়ছে, অনেকদিন পরও মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সেই করোনা থেকে সুস্থ রেখেছেন। এ কারণে মহান সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদের প্রতি একটি নির্দেশনা যেটা থাকবে, তোমরা আমাদের এই ক্লাসগুলোকে ফলো করার জন্য মোবাইল অথবা ল্যাপটপ ব্যবহার করে থাকো। এই ডিভাইসগুলো যাতে প্রপারলি ইউটিলাইজ হয় সেদিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে এই ডিভাইসগুলো অপব্যবহারের মাধ্যমে তোমরা যাতে তোমাদের লাভের থেকে আরো ক্ষতির দিকে তোমরা যাতে চলে না যাও সে বিষয়ে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে এবং সংসদ টিভিতে যে ক্লাসগুলো নেওয়া হয় সেই ক্লাসগুলোকে তোমরা ফলো করবে, তোমরা বাড়ির কাজগুলো করবে এবং তোমাদের সামনে যে মূল্যায়ন আছে সেই মূল্যায়নের জন্য তোমরা সংসদ টিভির ক্লাস এবং এই অনলাইনের ক্লাসকে গুরুত্ব দেবে, আমি সেই প্রত্যাশাই করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় মহাকর্ষ এবং নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল নিয়ে। আজকের ক্লাস যদি তোমরা ফলো করো তাহলে তোমরা মহাকর্ষ
ও মহাকর্ষ সূত্র সম্পর্কে ধারণা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চলে যাচ্ছি তোমাদের বইয়ের পাঠ 1-এ। তোমরা লক্ষ্য করছো তোমাদের বইতে যে বিষয়টি দেওয়া আছে যে আমরা লাফ দিয়ে উপরের দিকে উঠতে চাইলে বেশি দূর উঠতে পারি না, আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। গাছের ফল মাটিতে পড়ে, ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়ে দিলে মাটিতে পড়ে। এর কারণ কি? কারণ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। শুধু পৃথিবী কেন, সব কিছুই আমাদের আকর্ষণ করে। আসলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি লক্ষ্য করো যে তোমরা যদি একটি গাছের দিকে লক্ষ্য করো, একটি আম গাছ থেকে যখন একটি আম পড়ে, উপরের দিকেও শূন্য, নিচের দিকেও শূন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে আমটি উপরের দিকে না গিয়ে নিচের দিকে চলে আসে। এখানে তোমরা দেখতে পেলে আজকে যখন ক্রিকেট মাঠে একটি ক্রিকেট বলকে যখন উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, সেই বলটি কিছু দূর যাওয়ার পরে আবারও মাটিতে পড়ে। এই যে মাটিতে পড়ে নিচের দিকে যে পড়ছে, এর কারণগুলো কি? এর কারণগুলোই আমাদেরকে আজকে খুঁজতে হবে। তোমরা বিজ্ঞানী নিউটনের কথা নিশ্চয় শুনে থাকবে। একটি গল্পে আছে, নিউটন একদিন বাগানে বসে তার নিজস্ব মনে ভাবে চিন্তা করতেছিলেন। হঠাৎ তিনি দেখলেন যে বাগানের একটি গাছ থেকে একটি আপেল মাটিতে পড়ল। তখন তার মনে প্রশ্ন জাগে, আপেলটি কেন নিচে পড়ল? আপেলটি তো উপরেও যেতে পারত, কারণ উপরেও তো শূন্য, নিচেও তো শূন্য। এরকম তিনি আপেল গাছের আপেল, আম গাছের আম, এরকম যে কোনো একটি বল যদি উপরের দিকে দেওয়া হয় তাহলে সেটি নিচেতে পড়ে। এরকম বিভিন্ন ঘটনা নিয়ে তিনি পর্যবেক্ষণ করেন এবং সিদ্ধান্তে উপনীত হন যে আসলে আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবী সকল বস্তুকে তার নিজের দিকে টানে, আকর্ষণ করে। এরপরে তিনি এই বিষয়গুলো নিয়ে আরো গবেষণা করেন। তখন তিনি এই সিদ্ধান্ত উপনীত হন যে আসলে শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের সকল বস্তু করা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এ বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে মহাকর্ষ বলে। যদি তোমরা লক্ষ্য করো চন্দ্র এবং সূর্যের কথা, সেই চন্দ্র এবং সূর্য একে অপরকে আকর্ষণ করে। এটাই মহাবিশ্বের মধ্যেই তার অবস্থান। তাই চন্দ্র এবং সূর্যের যে আকর্ষণ, সেই আকর্ষণটাও মহাকর্ষ। আর এমনই ভাবে যদি আমরা লক্ষ্য করি যে পৃথিবীতে একটি বস্তু রয়েছে, মনে করো পৃথিবীতে একটি বস্তু আছে, একটা আম গাছের আমের কথাই যদি আমরা ধরি, যদি আমরা ওই সূর্যের কথা ধরি, তাহলে সূর্যের মাঝে এবং আমের মাঝেও একটি আকর্ষণ রয়েছে। এই আকর্ষণটা মহাকর্ষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্মরণ রাখতে হবে এই যে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণা যে একে অপরকে যে আকর্ষণ করে,
এই আকর্ষণটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। এই আকর্ষণ নির্ভর করে একটি বস্তু আরেকটি বস্তু থেকে কত দূরত্ব যদি কাছাকাছি হয় তাহলে আকর্ষণ বেশি করবে, দূরত্ব যদি দূরে থাকে, বেশি ব্যবধান থাকে, তাহলে সে আকর্ষণ কম করে। যদি মনে করো দুইটি বস্তুর মাঝে দূরত্ব আছে 10 মিটার, তাহলে এই দুইটি বস্তু একে অপরকে যেভাবে আকর্ষণ করে, অন্য দুইটি বস্তুর মাঝে যদি দূরত্ব থাকে 20 মিটার, তাহলে এই দুইটি বস্তু পরস্পরকে আরেকটু কম জোরে আকর্ষণ করে। আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, এই আকর্ষণ বলের মানটা বস্তুদের ভরের উপরও নির্ভর করে। যদি দুইটা বস্তু 5 কেজি ভরের দুইটি বস্তু থাকে, অন্য দুইটি বস্তু থাকে 10 কেজি ভরের, দূরত্ব যদি সমান হয়, সেই ক্ষেত্রে যে বস্তুর ভর বেশি সেই বস্তু বেশি আকর্ষণ করবে। অর্থাৎ বস্তু দুইটির যে ভরের যে গুণফল যার বেশি হবে সেখানে আকর্ষণটা বেশি পাবে। এখানে তার আকৃতিটা কেমন, প্রকৃতি কেমন মাধ্যমে, সেটার উপর নির্ভর করবে না। তাহলে আমরা বুঝলাম যে দূরত্ব যদি সমান থাকে, ভরের গুণফল যদি বেশি থাকে, তাহলে আকর্ষণ বেশি করবে। আর দূরত্ব স্থির থাকার পরে ভরের গুণফল, দুইটি বস্তুর যে ভর আছে সে ভরের গুণফল যদি কম হয়, তাহলে তুলনামূলকভাবে আকর্ষণ কম হয়। আবার যদি ভরের গুণফলটা যদি স্থির থাকে, দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে আকর্ষণ কম করবে। আর ভরের গুণফল ঠিক থাকলে দূরত্ব যদি কমে যায়, তাহলে আকর্ষণ বেশি করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে মহাকর্ষটা কি? মহাকর্ষ যদি বলতে হয় তাহলে আমরা বলবো এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকেই মহাকর্ষ বলে। আমরা তোমাদের বইয়ের ভাষায় বলতে পারি, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মহাকর্ষ কি, এই মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই বিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে মহাকর্ষ বলে। তোমাদের একটি কথা স্মরণ রাখতে হবে, এই মহাবিশ্বের যে দুইটি বস্তুর একটির অবস্থান যদি হয় পৃথিবীতে, যেমন আম গাছের আম অবস্থান পৃথিবীতে, এখন যদি সূর্য, এটা মহাবিশ্বের মাঝে আছে, সূর্য পৃথিবীতে নেই, তাহলে এই দুইটি বস্তুর একটি বস্তু পৃথিবীতে থাকার কারণে তাদের মাঝে যে আকর্ষণ, সে আকর্ষণের অন্য আরেকটি নাম হলো অভিকর্ষ। অর্থাৎ মহাকর্ষর সাথে কি দিতে হবে? অভিকর্ষ দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই যে মহাকর্ষ সূত্র আমরা পেলাম, আর আকর্ষণের যে একটা বল, মানে বেশি দূরে আকর্ষণ করবে না কম দূরে আকর্ষণ করবে, এই যে টান যেটা, বল যেটা, এটার নাম হলো মহাকর্ষ বল। তাহলে একটি হলো, আমরা দেখতে পেলাম এখানে কয়টি জিনিসের প্রয়োজন। একটি হলো মহাকর্ষ বল, যেটাকে আমরা ফোর্স বলে থাকি, এফ দ্বারা প্রকাশ করে থাকি। আর বস্তুদের ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। একটি বস্তুর ভর যদি হয় m1, আরেকটি বস্তুর ভরকে আমরা m2 ধরি। আর দূরত্বকে আমরা d দ্বারা প্রকাশ করে থাকি। এখন
এই সম্পর্কগুলো নিয়ে বিজ্ঞানী নিউটন একটি সূত্র আবিষ্কার করেছেন। সেই সূত্রটা নিয়ে আমরা একটু কথা বলব। তোমরা লক্ষ্য করো, সূত্রটি হলো, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তুকণা দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। একটু লক্ষ্য করো, এখানে দুইটা বস্তু দেওয়া আছে। একটি বস্তু হলো ভর হলো m1, অন্য আরেকটি বস্তুর ভর হলো m2। দুইটি বস্তুর মধ্যকার দূরত্ব দেওয়া আছে d, আর তারা যে বলে আকর্ষণ করে সেই বলটা দিছে f। এখন তোমাদের এখানে সূত্রটি হলো, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমান। সমানুপাতিক বিষয়টা কি? সমানুপাতিক বিষয়টি হলো, একটি বাড়লে আরেকটি বাড়ে, একটি কমলে আরেকটি কমে, তার নাম হলো সমানুপাতিক। যেমন ভরের গুণফল, যদি দুইটি বস্তুর ভরের গুণফল যদি বেশি হয় তাহলে আকর্ষণ বলের মান বাড়বে। দুইটি বস্তুর আকর্ষণ বলের মান যদি কম হয় তাহলে দুইটি বস্তুর ভরের গুণফলের মান যদি কম হয় তাহলে আকর্ষণ বলের মান কমবে। আমি আবারও বলছি, দুইটি বস্তুর ভরের গুণফলের মান যদি বেশি হয় তাহলে আকর্ষণ বলের মান বাড়বে। দুইটি বস্তুর ভরের গুণফলের মান যদি কম হয় তাহলে আকর্ষণ বলের মান কমবে। তোমরা লক্ষ্য করবে, আমরা যদি এক গ্লাস পানি নিই, সেই এক গ্লাস পানিতে যদি আমরা চিনি দিতে থাকি, পানির পরিমাণ যদি সেখানে নির্দিষ্ট থাকে, যদি এক গ্লাস পানিতে চিনি বেশি দিলে মিষ্টি বেশি বাড়বে, চিনি কম দিলে মিষ্টি কমবে। অর্থাৎ চিনি বেশি মিষ্টি বেশি, চিনি কম মিষ্টি কম। এটার নাম হলো সমানুপাতিক। অর্থাৎ একটি বাড়লে আরেকটি বাড়ে, একটি কমলে আরেকটি কমে, সেটার নাম কি? সমানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে যেটা আছে, সূত্রে আছে, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ যে কোনো বস্তু, দুইটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে বলছে এই আকর্ষণ বলের মানটা কি হবে? বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আমি বললাম সমানুপাতিক মানে হলো, একটি বাড়লে আরেকটি বাড়বে, একটি কমলে আরেকটি কমবে। একটি বলতে আমরা বোঝাচ্ছি, এখানে ভরের গুণফল দুটির মান যদি বেড়ে যায় তাহলে আকর্ষণ বলের মান বাড়বে, ভরের গুণফল যদি কমে যায় তাহলে আকর্ষণ বলের মান কমবে। এটার নাম হলো সমানুপাতিক। অনুপাতটা সমান, বাড়লে বাড়বে, কমলে কমবে, এটার নাম সমানুপাতিক। তাহলে এখানে m1 হলো একটি বস্তুর ভর, আর m2 হলো অন্য আরেকটি বস্তুর ভর। তাহলে m1 আর m2 এর গুণফল হলো m1 m2। তাহলে কি হবে? সমানুপাতিক। অর্থাৎ এই দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মান যদি হয় f, তাহলে f সমানুপাতিক কি হতো? m1 m2 হতো। তোমরা যেহেতু অষ্টম শ্রেণীর ছাত্র, এই কারণে তোমাদের একটু সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। অর্থাৎ f যদি তোমরা সমানুপাতিক দিতা m1 m2, সেখানে সমানুপাতিক চিহ্ন না দিয়ে সমানুপাতিক চিহ্নটি উঠিয়ে সেখানে একটি ধ্রুবক নেওয়া হয়েছে, একটি স্থির রাশি নেওয়া হয়েছে। সেই স্থির রাশিটা হলো g। গ্রাভিটেশন থেকে যেখানে জিটা এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি দুইটি বস্তুর দূরত্ব যদি বেড়ে যায় তাহলে আকর্ষণ বলের মান কমে যাবে। এখানে লেখা আছে, এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক মানে এটা কি? ব্যস্তানুপাতিক মানে হলো, একটি বৃদ্ধি পেলে অন্য একটি কমবে, একটি বৃদ্ধি পেলে অন্য আরেকটি কমবে। যেমন তোমরা একটু লক্ষ্য করবে, আমি যদি একটি পাত্র আছে, সেই পাত্রে আমি 100 গ্রাম চিনি দিলাম। চিনির পরিমাণটা এখানে নির্দিষ্ট। এখন যদি আমি সেই পাত্রে যদি পানি দিতে থাকি, তাহলে পানির পরিমাণ বাড়লে সেখানে মিষ্টির পরিমাণ কমবে, পানি কমলে মিষ্টি বাড়বে, পানি কমলে মিষ্টি বাড়বে, পানি কমলে মিষ্টি বাড়বে, পানি বাড়লে মিষ্টি কমবে।
আমি আবারও বলছি, পানি কমলে মিষ্টি বাড়বে, পানি বাড়লে মিষ্টি কমবে। অর্থাৎ একটি আরেকটির উল্টা, এই উল্টাটাই হলো ব্যস্তানুপাতিক, উল্টোটাই হলো ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটি বস্তুর মধ্যকার দূরত্ব যদি বেড়ে যায় তাহলে তাদের আকর্ষণ বলের মান যে আছে সে আকর্ষণ বলের মানটা কমে যাবে। আর যদি দূরত্ব যদি কমে যায় তাহলে আকর্ষণ বলের মানটা বেড়ে যাবে। দূরত্ব বাড়লে আকর্ষণ বলের মান কমবে, দূরত্ব কমলে আকর্ষণ বলের মান বাড়বে। আমি আবারও বলছি, দূরত্ব কমলে আকর্ষণ বলের মান বাড়বে, দূরত্ব বাড়লে আকর্ষণ বলের মান কমবে। দূরত্ব কমলে আকর্ষণ বলের মান বাড়বে, দূরত্ব বাড়লে আকর্ষণ বলের মান কমবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই M1 এবং M2 যে দুইটি বস্তু আছে, এই দুইটি বস্তুর দূরত্ব হলো d। তাহলে কি হবে, এখানে F আকর্ষণ বলের মান হবে, এখানে ভাগ আকার আছে, মানে ব্যস্তানুপাতিক আকার আছে, যেহেতু এখানে বলছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, d হলো দূরত্ব, তার বর্গ হলো d স্কয়ার, আর ব্যস্তানুপাতিক মানে ভাগ আকারে আছে, এখানে F সমান দিচ্ছে d স্কয়ার। এখানে মূলত হবে F সমানুপাতিক 1/d স্কয়ার, অর্থাৎ ডিটা হলো দূরত্ব, তার বর্গ হলো d স্কয়ার, আর এটা ব্যস্তানুপাতিক মানে বিপরীত অনুপাত, একটি বাড়লে আরেকটি কমবে। এখানে সেই সমানুপাতিক চিহ্নটি উঠিয়ে দিয়ে তোমাদের এখানে যে তাদেরকে একটা রিলেশন বোঝায়, সেই রিলেশনের চিহ্নটা উঠিয়ে দিয়ে তোমাদের এখানে জি দেওয়া হয়েছে, জি হলো একটি ধ্রুবক। অর্থাৎ তোমরা ক্লাস 9-এ গেলে তোমরা যে বিষয়টি জানতে পারবে, বা আমরা সরাসরি ক্লাসে তোমাদেরকে যেভাবে জিনিসটি দেখাতে পারবো, তা হলো যদি সমানুপাতিক যদি চিহ্ন উঠে যায় তাহলে সমান বসে এবং একটি ধ্রুবক বসে। এখানে ধ্রুবক হলো জি। ধ্রুবকটা হলো কি? ধ্রুবকটা হলো যার মান পরিবর্তন হয় না। যেমন তোমরা লক্ষ্য করবে, তোমরা পাইয়ের মান পাবে 22/7। হ্যাঁ, তোমাদেরকে যদি বলা হয় 5-এর মান সর্বদা 5-ই, 10-এর মান সর্বদা 10-ই, পাইয়ের মান 22/7, এরকম যে সংখ্যাগুলো মান কখনো পরিবর্তন হয় না, তাদেরকে বলা হয় ধ্রুব রাশি বা স্থির রাশি, সেগুলো ধ্রুবক। আর যাদের মান পরিবর্তন হয় তারা হলো চলরাশি। যেমন তোমরা লক্ষ্য করো, এক্স এর মান কখনো 5 হয়, কখনো 10 হয়, ওয়াই মান কখনো 9 হয়, কখনো 0 হয়। এরকম এক্স ওয়াই জেড এই রাশিগুলো বিভিন্ন সময় বিভিন্ন মান অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে এগুলো হলো চলরাশি। অর্থাৎ যে সকল রাশি এক এক সময় এক এক মান অ্যাকসেপ্ট করে তাদেরকে বলা হয় চলরাশি। আর যাদের মান, যে সকল রাশির মানগুলো নির্দিষ্ট থাকে তাদেরকে বলা হয় স্থির রাশি বা ধ্রুব রাশি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে জি হলো একটি সমানুপাতিক ধ্রুবক, একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। এর অর্থ হচ্ছে 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বল আকর্ষণ করে তা জি এর সমান। অর্থাৎ 1 কিলোগ্রাম ভরের দুইটি বস্তু, অর্থাৎ M1 এর মানও যদি হয় 1 কেজি, M2 এর মানও যদি হয় 1 কেজি, তাহলে তোমরা দেখবে M1 M2 1 গুণন 1, এবং তাদের দূরত্ব যদি হয়, তারা পরস্পর কত, দূরত্ব যদি হয় 1 মিটার অর্থাৎ 1 স্কয়ার, তাহলে তোমরা দেখবা উপরে গুণ করলে 1 হবে, নিচেও গুণ করলে 1 হবে, 1 1 বাদ গেলে থাকে F সমান জি। অর্থাৎ তোমাদের এখানে এই কথাই বলা হয়েছে, জি হলো একটি সমানুপাতিক ধ্রুবক, একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। এর অর্থ হচ্ছে 1 কিলোগ্রাম ভরের দুইটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বল আকর্ষণ করে তা জি এর সমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই সূত্র থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারলে, যে এখানে যে ভরের গুণফল যদি বেশি হয় তাহলে আকর্ষণ বলের মান বেড়ে যাবে, ভরের গুণফল যদি কম হয় আকর্ষণ বলের মান কমে যাবে। দূরত্ব যদি বেড়ে যায় তাহলে আকর্ষণ বলের মান কমবে, দূরত্ব কমলে আকর্ষণ বলের মান বাড়বে। এখন তোমাদেরকে মনে রাখতে হবে, দুইটি বস্তুর দূরত্ব যদি দ্বিগুণ হয়ে যায়, দুইটি বস্তুর ভরের গুণফল যদি দ্বিগুণ হয় তাহলে আকর্ষণ বলের মানও দ্বিগুণ হবে, কারণ এটা সমানুপাতিক। দুইটি বস্তুর ভরের গুণফল যদি 4 গুণ হয় তাহলে আকর্ষণ বলের মান 4 গুণ হবে। অর্থাৎ ভরের গুণফল বাড়ছে, আকর্ষণ বলের মান বাড়ছে, ভরের গুণফল কমলে আকর্ষণ বলের মান কমবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা দেখি
দুইটি বস্তুর দূরত্ব দ্বিগুণ হয়ে যায়, তাহলে কিন্তু ডি এর মান দ্বিগুণ, অর্থাৎ ডি এর পরিবর্তে 2d হোল স্কয়ার হয়ে যাবে। অর্থাৎ 2d হোল স্কয়ার মানে 4d স্কয়ার, অর্থাৎ ডি যেহেতু 4 যেহেতু নিচে আছে, অর্থাৎ এখানে বোঝা যায় যে দূরত্ব যদি দ্বিগুণ বৃদ্ধি করা হয় তাহলে আকর্ষণ বলের মান 4 গুণ কমে যাবে। এরকমভাবে দুইটি বস্তুর দূরত্ব যদি 3 গুণ বেড়ে যায়, অর্থাৎ 3d হোল স্কয়ার যদি হয়ে গেল, তাহলে আকর্ষণ বলের মান 3 তিরিক্ষা কত, 3 গুণ 3 9, অর্থাৎ 9 গুণ কমে যাবে। অর্থাৎ দুইটি বস্তুর দূরত্ব যদি 3 গুণ বেড়ে যায় তাহলে আকর্ষণ বলের মান 9 গুণ কমে যাবে। যদি তোমরা এখানে উল্টাও ভাবো যে দূরত্ব যদি অর্ধেক হয়ে যায়, যেমন 2d এর পরিবর্তে যদি হাফ ডি হয়ে গেল, তাহলে কিন্তু আকর্ষণ বলের মান কি করবে, বেড়ে যাবে। অর্থাৎ হাফ ডি মানেই হলো এখানে উল্টে যায় হচ্ছে তোমার 2 চলে যাচ্ছে উপরে, কেমন, তাহলে এখানে আকর্ষণ বলের মানটা বেড়ে যাবে। আকর্ষণ বলের মানটা এখানে কি করবে, বেড়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের এই টপিকস যেটা আমরা দেখলাম যে আমাদের মহাকর্ষটা কি, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণকেই বলা হলো তোমার মহাকর্ষ। অর্থাৎ এই মহাবিশ্বের সকল বস্তুকণা একে অপরকে নিজের থেকে আকর্ষণ করে, এই আকর্ষণকেই মহাকর্ষ বলে। এবার যদি তোমাদের কোশ্চেন থাকে যে নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো, তাহলে আমরা এখানে সূত্রটি যেটা দিলাম, এরপর তোমরা এখানে যে একটি সমানুপাতিক ধ্রুবক এই পর্যন্ত লিখতেই চলবে। শুরু থেকে সূত্র থেকে নিয়ে তারপর তোমরা সমানুপাতিক ধ্রুবক এই পর্যন্ত লিখবে। চিত্র 7.1 এটা দেবে না, তোমরা দেবে চিত্র মহাকর্ষ বল 7.1 বিষয়টি দেবে না। তোমাদের এখানে বইতে যে চিত্র 7.1 আছে, হ্যাঁ, এটা তোমরা এই 7.1 উল্লেখ করবে না, এটা মূল বইকে আইডেন্টিফাই করা হচ্ছে। তাহলে আমাদের এখানে কোশ্চেনগুলো আমার কি থাকতে পারে, বাড়ির কাজ আজকে তোমরা লক্ষ্য করো। মহাকর্ষ সূত্র কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো, তোমরা লিখবে মহাকর্ষ সূত্র বিবৃতি করো এবং ব্যাখ্যা করো, সেটা ব্যাখ্যা করো। এরপর দিয়েছি আমরা দুইটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ করলে আকর্ষণ বলের মান কী পরিবর্তন হবে সেটা আমি বলেছি, সেটাও লিখবে। একটা বলছি দুইটি বস্তুর দূরত্ব অর্ধেক করলে আকর্ষণ বলের মান কীরূপ হবে। এগুলো তোমরা এমসিকিউর জন্য, বিশেষ করে পরের যে দুইটি কোশ্চেন এবং খ নম্বরের জন্য বিষয়টি ভালো করে দেখার জন্য চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আজকের ক্লাস থেকে যে মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষ বিষয়ে ধারণা লাভ করবে। অভিকর্ষ নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।